ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। আমার মনে কু ডাকছে, আমার মনে হচ্ছে আমার গোপালের নিশ্চয়ই কোনো আমরা যুগের পর যুগ অপেক্ষা করেছিলাম প্রভু, কবে আপনি আসবেন, কবে আপনার বাম পদের স্পর্শ দান করবেন, না হলে যে আমাদের মুক্তি লাভ হতো না প্রভু। আমাদের পাপের জন্য আমরা যথেষ্ট শাস্তি পেয়েছি প্রভু, আপনি এবার আমাদের ক্ষমা করুন। আমরা শপথ করছি প্রভু, যে পাপ আমরা করেছি সেই পাপ ইহজন্মে আর কোনোদিনও করব না। দেখেছেন দেবর্ষি, ওরা আপনার কাছেও ক্ষমা প্রার্থী। শুনলেন প্রভু? দেবর্ষি, আমি যার কৌতূহল দমন করে রাখতে পারছি না, আপনি বলুন কি ওদের কাহিনী, কি বৃত্তান্ত? নারায়ণ নারায়ণ। এ কি হলো প্রভু? আমি প্রশ্ন করা মাত্রই দেবর্ষি এইভাবে অন্তরিত হলেন কেন? এ এমনই ঘটনা লক্ষ্মী যে দেবর্ষি নারদ তোমার সামনে সেটা বর্ণনা করতে পারতেন না, তাই তিনি পলায়ন করেছেন। কি এমন ঘটনা যা আমার সামনে বর্ণনা করা যাবে না? তাহলে কি আমার কৌতূহল নিরসন হবে না? তুমি দেখছি ওদের বৃত্তান্ত জানার জন্য খুবই অধীর হয়ে উঠেছ লক্ষ্মী। বেশ, শোনো তাহলে, আমি বলছি ওদের বৃত্তান্ত। এদের একজনের নাম যমল আর একজনের নাম অর্জুন। বহু যুগ পূর্বে এদের নাম ছিল নলকুবের আর মণিগ্রীব। এরা দুজনে কুবেরের পুত্র ছিলেন। বেশ, তারপর কি হলো? কুবেরের এই পুত্রদ্বয় ছিলেন অতীব রূপবান। বাইরে থেকে দেখতে যতই সুন্দর হোক না কেন, তাদের মধ্যে চরম নারী আসক্তি বিদ্যমান ছিল। ওদের দুজনের নারী আসক্তি দিনের পর দিন বেড়েই চলেছিল। সর্বদা দু ভাই রমণী পরিবেষ্টিত হয়ে থাকতে পছন্দ করত। আর শুধু তাই নয়,